ধন্যবাদ ভিডিওটা দেখার লাগে। যদি এটাতে কিছু শিখতে পারেন থোড়া হইলেও সামান্য, তাহলে ভিডিওটা শেয়ার করিয়া উৎসাহ দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর একটা বীজগণিত সৃজনশীল অঙ্ক। দেখো দেওয়া আছে যদি x - y = 3 হয় এবং xy = 10, অর্থাৎ দুইটা মান দেওয়া, একটা x - y এর মান দেওয়া, একটা x y এর মান দেওয়া। ক নম্বর প্রশ্ন কইছে x² + y² এর মান নির্ণয় করো। আমরা x² + y² এর মান নির্ণয় করতে গেলে আমরা দুইটা মান দেওয়া আছে, আমরা এই দুইটা মান প্রথমে দেওয়া আছে দিয়ে লিখলাম। যদি কোনো কিছু উদ্দীপক দেওয়া থাকে তাহলে দেওয়া আছে দিয়ে লিখলাম। যেহেতু একটা মান নির্ণয় করার কথা হয়েছে x² + y², অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ বা সমীকরণ কিছু নাই, তাইলে আমরা প্রদত্ত রাশি দিয়া x² + y² লিখলাম। ঠিক আছে, আমরা একটু একটা সূত্র চালানোর চেষ্টা করব। তাহলে দেখো যদি এটারে আমরা a ধরি, x রে a ধরি আর y রে b ধরি, তাইলে কি করব a² + b²। তাহলে দেখো a² + b² এর দুইটা সূত্র আছে। a² + b² এর দুইটা সূত্র, একটা আছে a + b² - 2ab, আর একটা আছে a - b² + 2ab। তাহলে আমরা দুইটার মাঝে কোনটা সূত্র অ্যাপ্লাই করতাম এই জায়গা, তখন আমরা দেখতে হইব যে আমরা মানটা কিটা দেওয়া আছে, মাইনাসর না প্লাসর। যখন স্কয়ার ওয়ালা থাকবো, এই দুইটা সূত্রের হিসাবে যখন স্কয়ার ওয়ালা প্রথমে থাকবো, তখন দেখলে মানের দিকে মানটা কিটা প্লাসর না মাইনাসর। যে আমরা মানটা যেহেতু মাইনাসর, তাহলে আমরা মাইনাস আলা সূত্রটা করব, প্রথমে যে মাইনাসটা আছে। তাহলে a - b²। আমরা এখানে a বলতে হারে ধরলাম, a বলতে x এ, তাহলে আমরা a - b বলতে y² প্লাস 2ab প্লাস সূত্র 2a বলতে x আর b বলতে y, তাহলে a b। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আমরা দুইটা মান আছে, x - y এর একটা মান আছে 3 আর xy এর মান আছে 10। আমরা দুইটা বললে তার মানটা লিখব, তাহলে xy এর বদলা 3 তার উপরে স্কয়ার প্লাস 2 জায়গা 2 ইনটু xy এর মান আছে 10, তাহলে আমরা লিখলাম 10। যদি আমরা বাংলি দেখো 3² মানে 3 × 9 প্লাস 10 দুগুণা 20, যদি এটা যোগ করি প্লাসে প্লাসে প্লাস 20 আর 9 29, 29। তাহলে আমরা কাঙ্ক্ষিত মান হইল নির্ণেয় মান x² + y² = 29। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো খ নাম্বার। দেখো x⁴ + y⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা মান দেওয়া আছে একটা x - y এর মান, একটা দেওয়া আছে xy এর মান। তাহলে আমরা আগের অঙ্ক যেটা দেওয়া আছে জায়গাটা রাখে দিলাম, আর ওটা কিন্তু আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো, এটা আমরা ডান পক্ষ বাম পক্ষ কিছু দিছে না। তাহলে প্রদত্ত রাশি x⁴ + y⁴। দেখো আমরা জানি 4 ওয়ালা কোনো সূত্র নাই, তাইলে 4 ওয়ালা পাওয়ার 4 রে বাংলা আমরা এটা প্রথমে সূত্র ফলাইতে হইব। তাহলে আমরা 4 রে বাংলা লিখতাম পারি x² ব্র্যাকেট দিয়া 12 একটা স্কয়ার, তাইলে 2 দুগুণা 4 প্লাস y এর উপরে একটা স্কয়ার দিয়া 12 একটা স্কয়ার, তাইলে 2 দুগুণা 4। এখন দেখো আমরা কিন্তু আমরা একটা সূত্র হয়ে গেছে, ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারারে আমরা ধরমু a, আর ও ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা ধরমু b। তাহলে সূত্র হলো a² + b²। এখন দেখো সূত্রটা আমরা দুইটা একটু আগে কোন নাম্বার দেখাইছিলাম, a² + b², একটা হলো প্লাসর একটা হলো মাইনাসর। তাহলে আমরা কোনটা ইউজ করতাম, তাহলে মনে রাখবা যদি পাওয়ার 4 ওয়ালা প্লাসর অঙ্ক থাকে তাহলে সর্বপ্রথম প্লাসর সূত্র ইউজ হইব। এখানে কোনো চিন্তা করার কিছু নাই, মান দেখার দরকার নাই, প্রথমে প্লাসর সূত্র লাগবে। তাইলে প্লাসর বলতে a + b², a বলতে আমরা ধরলাম x² রে a প্লাস b বলতে y², a + b² - 2, a বলতে x², b বলতে y²। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে চাইলে আবার সূত্র করতাম পারি, কিটা সূত্র হতে পারে a² + b², কিন্তু আমরা এখন ইনো সূত্র করতাম না। কি তাহলে করতাম না,
ক নাম্বারও কিন্তু আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা মান বার করছিলাম, কতবার হয়েছিল মানটা? 29 বার হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কিটা করবো, ক হতে প্রাপ্ত হইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা ওখানে আনিলাম। তাহলে এই যে ব্র্যাকেটও যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মান হইলো 29, তার উপরে আছে স্কোয়ার, তাহলে ওটার উপরে স্কোয়ার মাইনাস 2 এর জায়গা 2। আর এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আমরা কিন্তু বাংলা লিখতাম পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। এটা করে কি হইলো, এই যে স্কোয়ার যেটা, এটা এক্স এ দিলে এক্স স্কোয়ার, ওয়াই এ দিলে ওয়াই স্কোয়ার। এটা করার কারণ কি? এটা করার কারণ হলো আমরা এক্স ওয়াই একটা মান দেওয়া আছে, ও মানটা আমরা বসাইতাম। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করব 29। আমরা ক্যালকুলেটরে যদি 29 স্কয়ার মানে 29 গুণ 29 মারি, তাইলে আইব 841 মাইনাস 2 জায়গা 2 ইনটু এক্স ওয়াই এর মান আছে আমরা গেছে 10, তাই 10 এর উপরে আছে স্কয়ার। আমরা একটু ডাইন সাইডে করিলাই, তো দেখো সমান সমান দিয়ে আমরা 841 এর জায়গাতে রাখলাম মাইনাস 10 এর উপরে স্কয়ার মানে 10 গুণ 10, 10 গুণ 10 মানে 10 হচ্ছে 100, আর 100 এর লগে যদি আমরা 2 গুণ করি তাহলে 100 দুগুণা 200। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 841 থেকে 200 বিয়োগ দিলে হইব কত? 641। বড় সংখ্যার চিহ্ন হলো প্লাস, লাইনের শুরুতে প্লাস দেওয়া লাগে না, অর্থাৎ আমরা নির্ণয় মান হইলো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 641। y to the power 4 equal to 641। এখন দেখো সেই গ নাম্বার প্রশ্নটা কিটা কইছে। গ নাম্বার প্রশ্ন হইছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 441। অর্থাৎ উত্তরটা আমরা দিয়া দিলাইছে, আমরা শুধু প্রমাণ করতাম যে অঙ্কটা দিয়ে অঙ্ক করলে উত্তরটা অঙ্কটা পাওয়া যায়। তার মানে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক করতাম, ডান পক্ষ উত্তর বার করতাম। ঠিক আছে, এখন দেখো আমরা মান আছে যে দুইটা, প্রথমে আমরা দেওয়া আছে দিয়া দুইটা মান লিখলাম, পরবর্তী আমরা একটা দিয়ে অঙ্ক করলে এটা বাম পক্ষ, তাইলে অতএব বাম পক্ষ সমান সমান বাম পক্ষের মান যেটা আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আমরা এখানেও দেখো ভিতরে একটা সূত্র আছে, শুধু ব্র্যাকেটের ভিতরে এই পাওয়ারটা বাদে, আমরা এই পাওয়ারটা আপাতত দেখলাম না। তাইলে অন্য যদি আমরা সূত্র করি এ অক্ষরে ধরি বি, তাইলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আমরা জানা আছে, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ওকে, এটা উৎপাদকের সময় ইউজ হয়। যাই হোক, দেখো আমরা যদি এই সূত্র ব্যবহার করতাম যাই, আমরা করি সমস্যা নাই, পরবর্তী যেটা সমস্যা দেখা দিব সমাধান করব। তাইলে আমরা ওই সূত্রটা ইউজ করলাম a প্লাস b ইনটু a মাইনাস b, তাইলে a বলতে x, a প্লাস b বলতে y, a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে x মাইনাস b বলতে y। তাইলে x স্কয়ার মাইনাস b স্কয়ার বদলা a প্লাস b ইনটু a মাইনাস b। তারা ফাইন যদি এই পাওয়ার, তাইলে তারা উত্তর যেটা লেখছি তারাও পাইবো এই পাওয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা পাওয়ারটা জায়গা দিলাইলাম। ঠিক আছে, এখন তো এখানে আমরা দুইটা মান লাগে, একটা মান লাগে x প্লাস y, একটা মান লাগে x মাইনাস y। তাহলে আমরা কাছে কিন্তু x মাইনাস y এর মান আছে, তাহলে আমরা কিন্তু ইকটার বদলা যে মানটা আমরা দরকার আমরা এটা লিখে দিতে পারি, মান হতো 3, তাহলে তার বদলা 3 লিখতে পারি। কিন্তু x প্লাস y এর বদলা আমরা কত লাগবে এটা আমরা জানি না, পাওয়ার আছে স্কয়ার। ঠিক আছে, আমি x প্লাস y এর মান তো জানি না, জায়গা খালি রাখলাম, x মাইনাস y এর মান যেটা আছে আমি জানি, জায়গা বইলাম, আর ব্র্যাকেট দিয়া পাওয়ার যেটা আছে জায়গাতে রাখলাম। তার মানে আমার x প্লাস y এর মান বার করতে হবে। এখন আমি x প্লাস y এর মান আলাদা সাইড নোট করে বার করে দেখাইব। ঠিক আছে, দেখো খাতার সাইডে দিয়া করবা, আমার জায়গা আমি একটু জায়গা রাখি, পরবর্তী শর্ট দেখা দিলে অর্থাৎ সাইডে সাইড নোট লেখিয়া দেখাইবা, নোট সাইড নোট করিয়া দেখাইবা। তাহলে আমরা মান লাগবে x প্লাস y, আমরা ওই যে মান যেটা দেওয়া আছে x মাইনাস y দিয়া পাওয়ার আছে, সরি x মাইনাস y এর মান 3 দেওয়া আছে, আমরা ওটা থেকে বার করব x প্লাস y এর মান। ঠিক আছে, তাইলে
x minus y equal to 3 দয় সাইডে আমরা কিতা করব বর্গ করব আমরা উভয় পক্ষে বর্গ করলাম তাহলে ইনি একটা সূত্র হয়ে গেছে a minus b whole square তাহলে a minus b whole square এর সূত্র সবাই জানা আছে a plus b whole square minus 4ab তাহলে a বলতে x a plus b b বলতে y a plus b whole square minus 4ab 4ab ঠিক আছে সমান সমান ডাইন সাইডে 3 3 9 এখন দেখো কা আমরা কিন্তু এখানে একমাত্র x y এর মান জানি x plus y এর মান তো আমরা জানি না যে আমরা ওখানে x plus y whole square জায়গাতে রাখলাম minus 4 into x y এর মান আমরা জানি 10 তাহলে ওখানে আমরা ইউজ করলাম তার মান 10 সমান সমান 9 আবার x plus y জায়গাতে রাখিয়া whole square সমান সমান আমরা এখন ওই দুইটা সংখ্যার গুণ করব গুণ করার লগে লগে ডাইন সাইডে নিব তাইলে সাইড 240 মাইনাস সমান ডাইন সাইডে গেলে কি প্লাস হয়ে যাবে এই সাইডে আছে 9 প্লাস 40 গেল কি ডাইন সাইডে গিয়ে প্লাস আর 40 ঠিক আছে এখন আমরা কিটা করব আমরা x plus y এর জায়গাতে রাখবো আর এই যে সমানর বাম সাইডে যে স্কয়ার যেটা আছে তার সমানর ডাইন সাইডে পাঠাই দিন তাহলে এই সাইডে রইলো শুধু x plus y আমরা যে মানটা দরকার আমরা x plus y এর সাইডে রাখিয়া হোল সাইডে পাঠাই দিলাম স্কয়ারে তাইলে স্কয়ার এক সাইড থেকে আরেক সাইডে গেলে রুট হয়ে যায় আর এই সাইডে যে সংখ্যাটা আছে রুটের ভিতরে হবে 40 আর 9 যোগ করলে 49 ক্যালকুলেটরে যদি আপনারা 49 এর বর্গমূল বার করেন রুট 49 মারেন তাহলে উত্তর আইব x plus y equal to 49 এর বর্গমূল হলো 7 তার মানে আমরা x plus y এর মান পাইছি 7 তাহলে এখন আমরা x plus y এর মানটা বসাইমু ঠিক আছে এখন দেখো কা এই যে ব্র্যাকেট অর্থ হলো গুণ তার মানে ব্র্যাকেটের ভিতর দুইটা সংখ্যা গুণ হয়ে যায় তাহলে 3 7 21 ওকে তাহলে আমরা দুইটা সংখ্যা গুণ করে পাইলাম 21 তার উপরে আছে পাওয়ার স্কয়ার তার মানে 21 এর উপরেও আছে স্কয়ার এখন যদি আপনারা কিটা করেন ক্যালকুলেটর 21 স্কয়ার মারেন তাহলে কাঙ্ক্ষিত মান 441 আইব 21 গুণ 21 মারলে 441 অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ equal to ডান সাইড মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড মানে প্রমাণিত ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটা দেখার লাগে যদি তাতে কিছু শিখতে পারেন থোড়া হইলো সামান্য তাহলে ভিডিওটা শেয়ার করিয়া উৎসাহ দিবা ধন্যবাদ।